আমরা তো মুসলেকা দিয়ে রাজনীতি ছেড়ে দিইনি। 3 মাস পর্যন্ত ছিলাম দেশের অভ্যন্তরে। 3 মাস দেশে কোথায় ছিলেন এটা কিন্তু কখনোই বলেন নাই কিন্তু আপনি। কখনো বলবো না। তারেক রহমান একটা সময়ে 1/11 2006-7 দিকে 2007 আর রাজনীতি করব না এই মুসলেকা দিয়ে লন্ডনে চলে গিয়েছে। তারপর তিনি কি আর হাতের পর 25 এর মধ্যে তিনি কি ফিরে এসেছেন? আমরা তো মুসলেকা দিয়ে রাজনীতি ছেড়ে দিইনি। আমি তো 3 মাস দেশে ছিলাম, কিন্তু আপনারা জানেন আমি মৃত্যু থেকে একেবারে কাছে ছিলাম যখন আমাকে অসুস্থ অবস্থায় সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়। 3 মাস পর্যন্ত ছিলাম দেশের অভ্যন্তরে। 3 মাস দেশে কোথায় ছিলেন এটা কিন্তু কখনোই বলেন নাই কিন্তু আপনি। কখনো বলবো না, কাউকে বিপদে ফেলবো। কোন জেলা এটাকে বলা যায়? কিছুই বলবো। বাংলাদেশে ছিলাম। বাংলাদেশে ছিলাম। আমি একটা পর্যায়ে খুব আমাকে খোঁজাখুঁজি করছিল সরকারি লোকজন, পুলিশের লোকজন, ডিবি। তখন আসলে আমার একটা চিন্তা থেকে আমি বেরিয়ে এসেছি। এটা হলো যে কারাগার, এখন যে জেল জুলুম, যেভাবে অ্যারেস্ট করে রিমান্ডের ছড়াছড়ি, তারপর কারাগারে আরেক মানবেতর জীবন। আমার শারীরিক অবস্থার কারণে আমাকে কেউ ওষুধ খাওয়াবে এরও তো কোনো নিশ্চয়তা ছিল। আমি খুব চিন্তা ভাবনা করেই নিরাবস্থানে এসেছি। যারা কারাগারে আছেন এখন, যারা অনেক মানবতর জীবনযাপন করছেন, আদালতে তাদের উপর হামলা করা হয়, আপনার সহকর্মীদের উপরে যে হামলাগুলো যখন দেখেন, যখন প্রিজন সেলে তাদেরকে দেখেন, তখন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের মনে কি প্রতিক্রিয়া তৈরি হয়? জেল তো আমার জীবনে নতুন নয়। আমি 1/11 জেল দেখেছি, 1.5 বছর কারাগারে ছিল। আমি বঙ্গবন্ধু হত্যা উত্তর বাংলাদেশে জিয়াউর রহমানের কারাগারে ছিলাম, বারে বারে রিমান্ডে গেছি, 2.5 বছর একসঙ্গে জেল কেটেছি। এ জীবনে মোট 4 বছর আমিও কারাগারে ছিলাম। কারাগার কি সেটা আমাকে কেউ চেনাতে হবে না। আর এ সরকারের আমলে যে কারাগার, সেটা আগে যে কোনো সময় চাইতে নিষ্ঠুরতম যারা আছে তাদেরকে কিভাবে অপমান, অসম্মানের মধ্যে দিন অতিবাহিত করতে হবে সে খবর তো আমরা জানি। যারা আওয়ামী লীগকে মাইনাস করা দুঃস্বপ্ন দেখছে, তারা নিজেরাই জনগণ কর্তৃক মাইনাস হয়ে যাবে। সেদিন বেশি দিন এই কমান্ড ইকোনমি ফেল করেছে, কমান্ড পলিটিক্স ফেল করতে যাচ্ছে, কমান্ড জুডিশিয়ারি ফেল করতে যাচ্ছে। সব দিক থেকে চরম ব্যর্থতা নজির সৃষ্টি করে ইউনুস দমকে বিতাড়িত হতে সেদিন বেশি দূর। নির্বাচন এই দেশে কবে হবে কেউ জানে না। নির্বাচন একদিকে এনসিপি জামাত, তারা অত তাড়াতাড়ি নির্বাচনের পক্ষে, আবার বিএনপি এবছরই নির্বাচন। নির্বাচনের ভাগ্যে কি আছে কেউ জানে না। আওয়ামী লীগ যেই পার্টি 50% যাদের জনসমর্থন
অটুট সেই পার্টিকে বাদ দিয়ে অংশগ্রহণমূলক নিরপেক্ষ নির্বাচন কোনোদিনও দেশের মানুষ নিষিদ্ধ পাবে না। দেশের মানুষের হৃদয়ে আওয়ামী লীগ জেগে আছে, জাগ্রত আছে। শেখ হাসিনার নেতৃত্বের যে স্মৃতি, ক্ষমতায় থাকাকালে সেই শুভ স্মৃতি মানুষ বলে। আমাদের আমলেও কিছু যে আচরণগত ভুল ছিল না সেটা আমি বলবো না, তারপরও খুব গুরুত্বপূর্ণ ভুল ছিল। তিনটা ইলেকশনে বাংলাদেশের নিউ জেনারেশন ভোট দিতে পারে নাই। কেন দিতে পারে না? অংশগ্রহণমূলক নির্বাচন ছিল না। কেন হয়নি? রাতের ভোটের অভিযোগ ছিল। কারো কি নির্বাচনে আসতে বাধা ছিল? তুমি আসবে না নির্বাচনে, আপনি আসতে চান না, আমি কি জোর করে আনবো? নির্বাচনটা নির্বাচন কমিশন কন্ডাক্ট করেছে, এখানে সরকারের কোনো হস্তক্ষেপ ছিল না। যদি নির্বাচনে আসতো, নির্বাচনের পরিবেশটা আরেকটু খুব। এখন একটা বড় দল যদি নির্বাচনে ইচ্ছে করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য, আওয়ামী লীগ সভাপতি আমাকে 3বার জেনারেল সেক্রেটারির দায়িত্ব দিয়েছে। এত বড় দায়িত্ব স্বাধীনতার পর আর কারো ভাগ্যে জোটেনি। এটা তো সত্য, এটা খুবই সত্য থাকতে পারে। আমি সম্পূর্ণ সফল দাবি করি না, আমারও ব্যর্থতা আছে, ভুল আছে, সময় মতো সব